এবার নজর রাখবো যে খবরের দিকে। বনগাঁর গাইঘাটার ইছাপুরে সেখানে আজ দোল উৎসবে মাতলেন সকলে। 400 বছর ধরে দোল পূর্ণিমার পরের দিন এই মন্দিরে দোল উৎসব পালিত হয় এবং শ্রীকৃষ্ণের চরণে আবির ছুঁয়ে এদিন আবির খেলায় মাতলেন সকলে। আপনারা দেখছেন সেই ছবি। গাইঘাটার ইছাপুরে শ্রীকৃষ্ণের পায়ে আবির দিয়ে রং খেলছেন সকলে। পূর্ণিমার পরের দিন মূলত 400 বছর ধরে চলছে এই নিয়ম। দোল পূর্ণিমার পরের দিন এই নিয়ম পালন করা হয়। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি গাইঘাটা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, এই মুহূর্তে আজ কি ছবি দেখতে পাচ্ছ? দেখো স্বর্ণালী, তোমাকে প্রথমেই বলি যে এই যে ইছাপুর গ্রামের দোল, এটা একটু অন্যরকম। ইতিহাস বলছে প্রায় 400 বছর আগে এখানকার যে জমিদার রাঘব সিদ্ধান্ত বাগিশ, তিনি জমিদারি গোড়াপত্তন করেছিলেন 1575 থেকে 81 সাল পর্যন্ত। এর মধ্যেই সম্ভবত জমিদারি গোড়াপত্তন করেছিলেন। এরপরে তার নাতি রঘুনাথ চৌধুরী, তিনি কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা করেন। সেটা মনে করা হচ্ছে যে 1650 থেকে 1660 সালের মধ্যে এই মন্দির প্রতিষ্ঠা হয় এবং তারপর থেকে কিন্তু এই দোল উৎসব হয়ে আসছে। তবে এখানকার দোল কিন্তু একটু আলাদা। সারা ভারতবর্ষ যখন হোলি খেলায় মেতে ওঠেন, ঠিক তার পরের দিন সেই দিনই এখানে কিন্তু দোল উৎসবে মাতেন এই এলাকার মানুষ। এই যে ইছাপুর গ্রাম সহ আশেপাশের গ্রামের কয়েক হাজার লোক, তারা কিন্তু সকালবেলা ভোর 4টে থেকে শুরু হয় এখানকার শ্রীকৃষ্ণের পায়ে আবির দিয়ে। শ্রীকৃষ্ণকে এখানে বলা হয় গোবিন্দ। এই গোবিন্দর পায়ে আবির দিয়ে সেখানে কিন্তু আবির খেলায় মেতে ওঠেন গ্রামের মানুষ। এবং সারাদিন কিন্তু এই দোল যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চে মানে দেবতা থাকেন গোবিন্দ। তারপরে সারাদিন পরে তাকে অন্য আচার অনুষ্ঠান সেগুলো করা হয়। তুমি সকাল থেকে আমি এখানে ছিলাম, সারা মানে ভোর থেকে শুরু হয়েছে। হাজার হাজার মানুষ, তারা কিন্তু লাইন দাঁড়িয়ে রয়েছে, এখনো পর্যন্ত পেছনে লাইন রয়েছে। তারা কিন্তু এই গোবিন্দর পায়ে আবির দিয়ে তবেই তারা দোল খেলা শুরু করবেন। আমার পাশে রয়েছে 8 থেকে 80 প্রচুর মানুষ রয়েছে। তারা কিন্তু, আমি একটু কথা বলার চেষ্টা করব। এই যে ছোট বাচ্চা, প্রথমে যাই, তুমি এখানে কতকাল দোল খেলেছিলে? তুমি না। কেন খেলো না? আজকে কেন খেলছো? জানি না। আমি এখানে একজন প্রবীণ ব্যক্তি, যিনি হচ্ছে এখানে ইতিহাস লিখেছেন, আমি তার কাছে যাচ্ছি। দুলাল বাবু, এই দোল মন্দিরের ইতিহাসটা একটু যদি সংক্ষেপে বলেন। ইতিহাস বলতে তো আপনি বলেননি, প্রায় 1650 থেকে 60-70-এর মধ্যে মন্দির হয়েছে, বিগ্রহ হয়েছে। বিগ্রহের ইতিহাসও আছে, মন্দিরেরও বিরাট ইতিহাস। এটা নবরত্ন মন্দির। রত্ন মানে হচ্ছে চূড়া। এই 9টা চূড়ো দিয়ে এখানকার এই মন্দিরটা ছিল, যেটা 1978-এর মানে ঝড় বৃষ্টি বন্যায় ধ্বংস হয়ে গেছে। এখনও রয়েছে, এটা কাজটা চলছে এখানে। মানে কেন্দ্রীয় সরকার তার হেরিটেজের অর্থ দিয়ে এখানে সারিয়েছে। যাই হোক, যেটা বলছিলেন, এই দোলের গুরুত্বটা অনেক। আমাদের এই এলাকার প্রাণের ঠাকুর, এলাকার মানুষের প্রেমের ঠাকুর গোবিন্দ, এর প্রতি আস্থা বিশ্বাস অটুট এখানকার মানুষের, অন্তহীন বিশ্বাস। যে জন্য হাজার হাজার মানুষ সেই ভোররাত থেকে এখানে জমায়েত হন। বছরে একবার মাত্র মূর্তিকে স্পর্শ করা যায়। সবাই স্পর্শ করছেন, পায়ে হাত দিচ্ছেন। মন্দিরে মানে এখানে দোল মঞ্চ, এই মঞ্চে মন্দিরে এই ঠাকুরের পায়ে সবাই আবির দিচ্ছেন, ঠাকুরকে স্পর্শ করছেন। এই সুযোগটা এলাকার মানুষ ছাড়ে না। হাজার হাজার মানুষ 4টে থেকে প্রায় 5-6 ঘন্টা হয়ে গেছে, এখনো দেখুন কি বিরাট লাইন, এখনো মানুষ। একদম সোনালি, আমি তোমাকে বলছিলেন যে এই যে পুরনো মন্দির রয়েছে, আমি এখান থেকে দেখাতে পাচ্ছি না। আমি এই পাশে রয়েছে 400 বছরের পুরনো মন্দির, যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইতিমধ্যে হেরিটেজ ঘোষণা করেছে সরকার, কিন্তু এই মন্দিরের পাশে আরেকটি মন্দির নতুনভাবে তৈরি করা হয়েছে, যেখানে গোবিন্দজি সারা বছর ধরে যেখানে থাকেন। এবং এই ঠিক দোলের একদিন আগে, ঠিক পূর্ণিমার পরের দিন এখানে অধিবাস হয়। তারপরে গোবিন্দ আসেন এই মঞ্চে আসার পরে সারাদিন ধরে এখানে আবির দেন। আবির দেওয়ার পরে গ্রামবাসীরা তাকে নিয়ে আবির খেলায় মেতে ওঠেন এবং সারাদিন পরে আমরা বলছিলাম যে দোল পূর্ণিমার পরের দিন কিন্তু আজ গাইঘাটার যে ইছাপুরবাসী রয়েছেন, তারা কিন্তু আজ দোল উৎসবে মেতে ওঠেন। ধন্যবাদ তোমাকে দেবাশিস।